করছিস? তোর সংসারে কোনো কাজ নেই? নাচকে সাদে করছি। আমার অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা ঢুকেছে। এই দেখ মেসেজ। ও তুই এবার মেসেজ দেখতে পারিস না? আমার মেসেজ এসেছে কিনা তুই একটু দেখ না। তোর মেসেজ এখন আসেনি যে? কিরে তোরা দুই ভাই মিলে আমার নামে কোনো ষড়যন্ত্র করছিস নাকি? ছোট বইয়ের অ্যাকাউন্টে অন্নপূর্ণা 3000 টাকা ঢুকেছে, আমার অ্যাকাউন্টে এখনো ঢোকেনি কেন? আমি কি ব্যাংক ম্যানেজার নাকি? আমি কি করে বলবো তোদের টাকা ঢুকেছে কি না ঢুকেছে? ও আমি বড় বউ, আমি এখন পড়ানো হয়ে গেছি বলে আমার প্রতি আর কোনো দরদ নেই। আরে বউ, দরদি যদি না থাকবে তুই এখানে আছিস কিভাবে? তাহলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না যে? হয়তো কোনো গন্ডগোল হয়েছে। গন্ডগোল হয়নি, গন্ডগোল তুই করেছিস। নিশ্চয় ফর্ম ফিল আপ করার সময় তুই কোনো গন্ডগোল করে এসেছিস। আজকে আমি আর তোকে বাঁচিয়ে রাখবো না। এ তুই কি করছিস রে? আমি তো স্বামী রে। তুই বাড়ি আসবি না নাকি? কিরে, বউয়ের হাতে মার খেতে খুব ভালো লাগছে তাই না? দুটো বউ সামলাতে খুব কষ্ট হচ্ছে। তোর তো বউ নাই, তুই বোর সাথ বুঝবি কি করি? আসল ঘটনা কি বল? আরে শালার বউ পাগল কইরে দিল রে। অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি বুঝলি? দুই বউয়েরই টাকা ঢোকেনি? দুজনে ঢুকলে তো ভালোই হতো, আর কোনো ঝামেলাই থাকতো না। ছোট বউয়ের টাকা ঢুকেছে, বড় বউয়ের টাকা ঢোকেনি। তার মানে ফ্যামিলিতে যুদ্ধ চলছে। কেন যে দুটো বিয়ে করতে গিয়েছিলাম, এরকম হবে জানলে বিয়ে করতাম না। সামলাতে না পারলে একটা দিয়ে দে, আমার তো বিয়ে হচ্ছে না। তোকে দেওয়ার জন্য আমি বিয়ে করেছি নাকি? আমার মাসিক ইনকাম কত তুই জানিস? বউদের মাথার উপর দিয়ে কত? অন্নপূর্ণা ভান্ডারে 3000, আর বউ যখন প্রেগনেন্ট হবে তখন 21000। একটা বউয়ের পিছনে 36000 আর 21000। বউ তোকে দেওয়া যায়? তার মানে একটা বইয়ের উপরে 57,000 টাকা ইনকাম, দুটো বইয়ের উপরে 1,14,000। ওরে বাবা রে! বউয়ের হাতে একটু মার খেলে সমস্যা কোথায়? ইনকাম তো পাচ্ছি। দেখ তোর ভাগ্যে বউ জোটে কিনা। আমার তো বিয়ে হচ্ছে না, এই শালার বউকে একটা কবজা করতে হবে। এই পায়েল, খাবার দাবার কি আছে দেখ, খেয়েই মাঠে যেতে হবে। এই পায়েল, তুই এখন ওকে খেতে দিবি না। আগে আমার বিচার হবে, তারপরে তুই খেতে দিবি। তুই কি বিচার করবি? তুই আমার ফর্ম ফিল আপ হাতে করলি, কিন্তু ছোট ভাইয়ের ফর্ম ফিল আপ তুই অনলাইনে করলি কেন? তাতে কি হয়েছে? জমা তো এক জায়গাতেই পড়বে। এক জায়গায় যদি জমা পড়বে তাহলে পায়েলের টাকা ঢুকলো, আমার টাকা ঢুকলো না কেন? তোর কিছুদিনের মধ্যে ঢুকে যাবে, সবার তো এইভাবেই ঢুকছে। তুই নিশ্চয়ই আমার ফর্মে কোনো ভুল করেছিস। যদি আমার টাকা না ঢোকে তাহলে আমি তোর খবর করেই ছাড়বো। কি করবি তুই আমার? তোর এই কথা বলতে লজ্জা করে না? সমান নজরে যখন দুজনকে নাই দেখতে পারবি তাহলে দুটো বিয়ে করেছিলি কেন? হ্যালো, এই তোর মায়ের অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢুকেছে নাকি রে? হ্যাঁ ঢুকেছে তো। হ্যাঁ হ্যাঁ, সবার টাকাই ঢুকবে, শুধু আমার টাকায় ঢুকবে না। আমি সতীনের ঘর করি যে।
শুরু হলো আজ কার কার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে তার খোঁজ নিবে রাখো। এই বড় বউয়ের জ্বালায় আমি পাগল হয়ে যাব। টাকা না ঢুকলে আমি তোকে পাগল করেই ছাড়বো। ঘরে আসো তুমি। হ্যালো, তোর টাকা ঢুকেছে? বুবু, আপনার অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢুকেছে? হ্যাঁ, সবারই টাকা ঢুকলো, শুধু আমারই ঢুকলো না। আমার পুরা কপাল, আমার ভাগ্যটাই খারাপ। ভাবি দাঁড়াও। ভাবি পাড়ায় পাড়ায় কি করে বেড়াচ্ছ? আমার মরণ নাই ভাই, অন্নপূর্ণা ভান্ডারে সবার 3000 টাকা ঢুকেছে, শুধু আমারই ঢোকেনি। আমার কপালটাই খারাপ। ভাগ্য খারাপ না খারাপ করে রেখেছে সেটা একবার দেখার দরকার না? মানে? তোমার স্বামীর তো দুটো বউ, এমনও তো হতে পারে ফর্ম ফিল আপ করার সময় তোমার নাম বা ঠিকানা অন্য কিছু ভুলভাল করে লিখেছে। মিনসেকে বিশ্বাস নেই। ছোট বউ আসার পর থেকে ছোট বউকে খুব ভালোবাসে, ও আসার পর থেকে আমাকে আর দেখতেই পারে না। দরকার হলে তুমি আমার সঙ্গে একদিন চলো, কম্পিউটারের দোকানে গিয়ে খোঁজ নিয়ে আসি। অন্নপূর্ণা ভান্ডারে টাকা নেওয়ার জন্য যদি আমাকে বলা হয় জাহান্নামে যেতে, আমি তাই যাব। ছোট বউয়ের টাকা ঢুকেছে বলে ছোট বউ আমার সামনে নাচ করছিল। একদিন ডেট করো, চলো ঘুরে আসি। তাই হবে। কই রে পায়েল, বড় বউ আসেনি নাকি? না এখনো আসেনি তো। অনেকক্ষণ হয়ে গেল, বড় বউ বাড়ি থেকে বেরিয়েছে, এখনো আসলো না কেন? এখন বেশ ভালো আছি, ও যদি বাড়িতে ঢুকে আগুন জ্বলবে। তাই বলে কি আর খোঁজ নেব না? তোমাকে এখন যেতে হবে না, আমরা একটু গল্প করি। যাই একবার খোঁজ নিয়ে আসি। এসে তো তুফান তুলবে। পায়েল, ওই দেখ আমার তুফান ম্যান চলে এসছে, তুই ঘরে যা। কি করছো? কি করছো তুমি দেখতে পাইছো না? গ্রামে সবার বাড়িতে অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে, শুধু আমারই ঢোকেনি। আমার কবে টাকা ঢুকবে তাই বলো। আরে তোর দুদিন লেট হলেও টাকা ঢুকবে, তুই অত চিন্তা করিস নি তো বউ। চিন্তায় আমার রাত্রে ঘুম আসে না। আমি ছোট বউয়ের কাছে হেরে গেছি। যেভাবেই হোক আমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা চাই। আরে তোর অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকলে তো কি হয়েছে? ওদের কি একটা স্কিম নাকি? আরো কত স্কিম আছে। মানে? ছোট ভাই 3000 টাকা ঢুকেছে তো কি হয়েছে? তুই যদি চাস তোকে আমি 21000 টাকা লেসি দেবো। কিভাবে? তুই যদি প্রেগনেন্ট হোস, মানে বাচ্চার মা হোস, তাহলে তোর অ্যাকাউন্টে 21000 টাকা ঢুকে যাবে। এবার তুই বোঝ, 3000 টাকা নিবি না 21000 টাকা নিবি? আগে আমার অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা চাই, তারপর আমি ভেবে দেখবো। যতদিন না আমি অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবো না, ততদিন আমি বাচ্চার মা হব না। আমি তো আগে তোকে খুব চালাক ভাবতাম রে, এখন দেখছি তুই বোকা। 21000 টাকা তো নিচ্ছিস না। থাক, আমি বোকা না চালাক সেইটা পরে হবে। আগে আমার অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা চাই। ভাই দেখেন তো এই নাম্বারে অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে কিনা। কই দাও তোমার আধার কার্ড। এখানে তো টাকা দেখা যাচ্ছে না, টাকা হয়তো কোথায় আটকে আছে। এই নাও তোমার আধার কার্ড। চলো ভাবি, আমি তোমার নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করে দিব। হ্যাঁ তাই ভালো। আমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা চাই চাই।
বর্ষা, দাঁড়া। তুই সাইকেলের সাথে সাইকেলে চড়ি কোথায় গেছিলি? কেন কি হয়েছে? কম্পিউটারের দোকানে গিয়েছিলাম টাকা ঢুকেছে কিনা দেখতে। অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকানে বুঝলি? পরপুরুষের সাইকেলে চড়ি ব্যালেন্স চেক করতে গেছিলি। আমি কি মরে গেছি নাকি? তোমাকে দিয়ে আবার হচ্ছে কই? একজনের টাকা ঢুকলো আর একজনের টাকা ঢুকলো না। তুমি নিশ্চয়ই আমার সঙ্গে বেইমানি করেছো। শাকিল ঠিকই বলছিল। তার মানে সাইকেলই তোর কানে বিষ ঢেলিছে। শাকিল আমার কানে বিষ ঢালেনি, তুই আমার কানে বিষ ঢেলেছিস। তোকে আর আমি বিশ্বাস করি না। আমার টাকা তুই কোথায় আটকে রেখেছিস তাই বল। আমি টাকা আটকে রেখেছি মানে? কম্পিউটার ওয়ালা বললো আমার টাকা কোথায় আটকে আছে। এই কাজ তুই ছাড়া আর কেউ করেনি। বল আমার টাকা কোথায় আটকে আছে, বল বল আমার টাকা কোথায় আটকে আছে বল। আরে তুই পাগলি হয়ে গেছিস নাকি রে? হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তুই হচ্ছিস একটা বেঈমান। কি? আমি বেঈমান? তোর এত বড় আসপর্দা? কি? তুই আমাকে মারলি? আমি কার সঙ্গে ঘর সংসার করি? এই দাঁড়া। এই তুই আমার বউকে কি বলিসি? আমি কিছু বলিনি তো। বর্ষা যে আমাকে বললো আমি নাকি ওর টাকা আটকে রেখেছি। সে তো কম্পিউটার ওয়ালা বলেছে, আমি বলেছি নাকি? নিজে বিয়ে করে সাইকেল নিয়ে ঘুর না, পরের বউ নিয়ে ঘুরছিস কেন? শালা তুই আমার বোর কানে বিষ ঢেলিসি। আমি কারো কানে বিষ ঢালিনি। এই তুই আমার বউর সাথে লাইন মারিস? লাইন কেন মারবো? ভাবির অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি, তাই একটু হেল্প করার জন্য গিয়েছিলাম। আমার বউ আমার মাথা ব্যথা নাই, তোর কেন তো মাথা ব্যথা? এই মাথা আমি থবো না। তুই আমাকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? কি ভেবেছিস আমার হাত নাই? না তো খুব চ্যাটাং চ্যাটাং কথা রে, আর তো সহ্য করা গেল না। তোর বোকা আমি এইখানে দাঁড়িয়ে ভিক্ষা করাবো। হ্যালো ভাবি, আমার সাথে একটু দেখা করো তো। কি ব্যাপার ভাই, তুমি আমাকে এখন ডাকলে? দেখো বর্ষা, ছোট বউয়ের কাছে তোমাকে হার মানতে হবে না। আমি তো হার মানতে চাই না। আমাকে কি করতে হবে বলো? ও 3,000 টাকা পেয়ে তোমার সামনে নাচ করছিল, ওই 3,000 টাকা তোমাকে জোগাড় করতে হবে। কিভাবে? ওই মোড়ে তোমাকে ভিক্ষা করে জোগাড় করতে হবে। কিন্তু ও যদি আমাকে না রাখে? আমি তো আছি তোমার জন্যে। ঠিক আছে তাই হবে। আমাকে কেউ একটু সাহায্য করুন। এত চকচকে শাড়ি পরে ভিক্ষা করছো কেন? আমি পেটের দায়ে ভিক্ষা করছি নাকি? আমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি, তাই আমি ভিক্ষা করে পুঁজি লিখছি। ও ঠিক আছে। এই না 100 টাকা। না ভাই, আমি আর ভিক্ষা নেব না। আমার অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢোকেনি, তাই আমি ভিক্ষা করে ম্যানেজ করে নিলাম। আরে তুমি তাই নেবো না? হ্যাঁ। তোমাদের দুজনের নামে অন্নপূর্ণা টাকা ঢুকেছিল, টাইম এটিএম কার্ড নিয়ে এসে টাকা তুলে নিয়ে গেছে। আপনি আমাকে এই কথাটা আগে বলবেন না? আগে বললে কি হতো? আগে বললে আমাকে আর ভিক্ষে করে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা জোগাড় করতে হতো না। কি করতে? মেয়েদের অনেক ভাতা, এতদিনে আমার অ্যাকাউন্টে বিধবা ভাতা ঢুকে যেত। পায়েল, আমার কাছে একটা ভালো খবর আছে। কি খবর তাই বল। তোর নামে আর আমার নামে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকেছিল। আমার মেসেজটা মিনসে ডিলিট করে দিয়েছে আর তোর এটিএম কার্ডটা নিয়ে টাকা তুলে নিয়ে এসেছে। আমাদের টাকা তাহলে আমরা পাবো না? এইবার বোঝ, সরকার আমাদেরকে হাত খরচার জন্য টাকা দিচ্ছে, কিন্তু আমাদের মরদরা সেই টাকা আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না। এখন আমাদের কি করা উচিত? আমাদের নামে তো অনেক ভাতা, অন্নপূর্ণা টাকাটাও হাতে পেলাম না, প্রেগন্যান্সিটাও নেওয়া হলো না, তাহলে আমরা ডাইরেক্ট বিধবা ভাতাটাই নেব। ঠিক বলেছো, আসুক বাড়িতে। ও দেখ চলে এসছে। রে তোরা তুই যাই মিলে কি করছি? সরকার আমাদেরকে অনেক ভাতাই দিয়েছে,
কোনটা নেব ভেবে পাচ্ছি না। তারপরে আমরা দুজনে আলোচনা করে দেখলাম বিধবা ভাতাটাই নেওয়া ভালো, এতে ঝামেলা কম, তাই না রে পায়েল? ঠিক বলেছো। ধর তোর শালাকে। আহ আহ মারলি রে আহ উহ, আহ